আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইসলামের সিক্রেট যে বিষয় নিয়ে আমরা পর্বে আলোচনা করছি, সেই ইসলামের সিক্রেটের মহা রহস্যর পার্ট 6। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো জাকাত সম্পর্কে। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে এটাও কিন্তু একটা। তো জাকাত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চালু হয়েছে, তার আগে কিন্তু জাকাত ছিল না। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম জাকাত চালু করেন দ্বিতীয় হিজরিতে, এবং দ্বিতীয় হিজরিতেই এই জাকাতের জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো জাকাতের যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখেন, জাকাত দেওয়ার ক্ষেত্রেও যদি আপনার আখলাক চরিত্র প্রচন্ড উচ্চ পর্যায়ে না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো মানুষকে জাকাত দিবেন না। এই কথা আমি কেন বলছি? আপনার আখলাক চরিত্র যদি ভালো না হয়, আখলাক চরিত্র যদি ভালো হয়, তার মানে আপনি মানুষকে ভালোবাসেন। আপনার আখলাক চরিত্র সুন্দর উদ্দেশ্যই হচ্ছে আপনি মানুষকে ভালোবাসেন। মানুষ ছাড়া যেমন আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না, ঠিক তেমনি মানুষ ছাড়াও কোনো ভালো কাজও আপনি করতে পারবেন না। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন সুন্দর করে। কিছু কিছু গুনাহ নিজের সঙ্গে করা যায়, কিন্তু 100-র ভিতরে যদি আমরা ধরি, তাহলে আপনি 90% গুনাহ আপনি করবেন মানুষের সঙ্গে। সেটা হোক জমিনে গালি দিয়ে, মানুষকে মুখের কথা দিয়ে, অথবা টাকা পয়সা দিয়ে বা ধন সম্পদ দিয়ে, যাই কিছু হোক না কেন। তো ঠিক সেই রকম ভাবে ভালো কাজ করতে হলেও আপনার মানুষের প্রয়োজন রয়েছে। সেজন্য দেখেন, আপনার যদি ব্যবহার আখলাক চরিত্র ভালো না হয় মানুষের সঙ্গে, তাহলে কিন্তু আপনি মানুষকে ভালোবাসবেন না। হ্যাঁ, এটা প্রথমে বুঝতে হবে যে জাকাত দেওয়ার ক্ষেত্রেও যদি আপনার আখলাক চরিত্র এবং ব্যবহার সুন্দর না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কোনো গরিব অসহায় মানুষকে আপনি ভালোবাসবেন না। আর আপনি যদি তাদেরকে ভালো না বাসেন, তখন আপনি কি করবেন? আপনার সম্পদের জাকাতও কিন্তু আপনি বাইর করবেন না। বর্তমান যুগে আমরা দেখেছি, নেটে একজন ভিডিও বাইর করেছে, তিনি বলছেন যদি বাংলাদেশের সমস্ত বড় বড় যারা টাকা পয়সা সম্পদের মালিক হয়েছে, তারা যদি জাকাত বাইর করে, তো 4000 ইউনিয়ন রয়েছে বাংলাদেশে, 4000-এর বেশি হয়তো হতে পারে। তো সমস্ত ইউনিয়ন যদি জাকাত দিয়ে দেওয়া হয়, তো সমস্ত গরিব মানুষ কিন্তু আর গরিব থাকবে না। কিন্তু তাদের ভিতরে যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে, মানুষের প্রতি সুন্দর ব্যবহার না থাকে, তাহলে কিন্তু তারা টাকা পয়সার জাকাত কোনো সময় বাহির করবে না। এজন্য দেখুন, জাকাতের ক্ষেত্রেও আপনার আখলাক চরিত্র সর্বোচ্চ পর্যায়ে থাকা জরুরি। আর অনেকেই জাকাত যখন দেয়, কোনো জিনিস দেয় অথবা টাকা পয়সা দেয়, সেই সময়ও কিন্তু অহংকারের সহিত, দাম্ভিকের সহিত জাকাত দেয়। আসলে কিন্তু সেই জাকাত দিয়ে সে কোনো সময় কিন্তু ফায়দা পাবে না। জাকাত শব্দের আমরা যদি আবিধানিক অর্থ দেখি, জাকাত শব্দের আবিধানিক অর্থ যদি আমরা দেখি, তো বলা হচ্ছে জাকাত হচ্ছে বরকত, যার মানে পরিমাণে বৃদ্ধি পায়, প্রবৃদ্ধি লাভ হয়, পবিত্রতা আসে, পরিচ্ছন্নতা আসে, শুদ্ধতা আসে। ঠিক আছে? তো আপনি জাকাত দেওয়ার সময় কোনো মানুষকে জাকাত দিলেন, টাকা পয়সা দান করলেন, সে সময় যদি আপনার মনে অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, এবং আপনি যদি বলেন যে জিনিসটা আমি দিয়েছি, তাহলে কিন্তু সেই জিনিসটা জাকাত হবে না। আপনার মন থেকে মানুষকে ভালোবেসে জাকাত বের করে জাকাত দিতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে জাকাতের সঙ্গে সঙ্গে। আপনি খারাপ অহংকার দিয়ে, রাগ দিয়ে তাদেরকে জাকাত দিচ্ছেন, অথবা পরিপূর্ণ জাকাত বাহির করেননি, কিন্তু যতটুকু জাকাত বের করেছেন সেই জাকাতটুকু যখন দিচ্ছেন, দেওয়ার সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আসলে ইসলামের কিন্তু আসল উদ্দেশ্য এটা না। ইসলামের আসল উদ্দেশ্য হচ্ছে তুমি মানুষকে ভালোবাসো, তোমার সুন্দর আখলাক চরিত্র তৈরি হবে, সুন্দর ব্যবহার তৈরি হবে, এবং গরিব অসহায় মানুষ বা যারা অসহায় রয়েছে তাদেরকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে। প্রতি বছর একটা হিসাব করে আপনার যে সম্পদ রয়েছে, সেটা সোনা হতে পারে, গাভী হতে পারে, গরু হতে পারে, টাকা পয়সা হতে পারে, আপনার অলংকার হতে পারে, বাণিজ্যিক সম্পদ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কৃষি ফসল হতে পারে। তো এই সমস্ত কিছু থেকে আপনাকে জাকাত বের করতে হয়। তো জাকাত বের করার পরে সেই জাকাত থেকে অসহায় মানুষ, দরিদ্র মানুষকে সহযোগিতা করা। তো আপনি যদি সহযোগিতা করছেন, কিন্তু সহযোগিতা যদি অহংকারের সহিত হয়, দাম্ভিকের সহিত হয়, আপনার আখলাক চরিত্র যদি সুন্দর না হয়, সে জাকাতটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য আমি যে প্রতিটা পর্ব তৈরি করছি, আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিটা পর্বেই কিন্তু আখলাক চরিত্রের কথা আসছে। ইসলামের মূল গোড়ার রহস্যই কিন্তু এটাই কিন্তু আসল সিক্রেট।
আপনি সমস্ত কিছু করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, আপনি একজন ইমানের উপর থাকেন, ইমানের পরিপূর্ণ বিশ্বাস নিয়ে থাকেন, কিন্তু যদি আপনার একটা জিনিস না থাকে, আখলাক, চরিত্র, ব্যবহার যদি আপনার ভিতরে না থাকে উচ্চ পর্যায়ে, আপনার সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শুধুমাত্র একটা বিষয়টা কত বড় বিষয় হতে পারে কোনো সময় ভেবে দেখেছেন? এজন্যই কিন্তু প্রতিটা বিষয়ের ভিতরে আমি ব্যবহারকে তুলে ধরছি, প্রতিটা বিষয়ের ভিতরে আখলাক চরিত্রকে তুলে ধরছি। এর পিছনের কারণটাই হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন মানুষকে সুন্দর ব্যবহার শিক্ষা দিতে, সুন্দর আখলাক চরিত্র তৈরি করতে, দুনিয়ার মানুষকে সুন্দর করতে, না খারাপ বানাতে। তুমি জাকাত বের করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো, এই করার জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সুন্দর হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি দিয়ে গেছেন প্রতিটা মানুষকে। প্রতিটা মানুষ এই ইসলামের উপর যখনই আসবে তখন শান্তিতে থাকবে। কিন্তু যদি আমরা নিজেরাই অশান্তিতে পড়ি, অন্য অন্য মানুষ কিভাবে বুঝবে যে ইসলামের ভিতরে শান্তি রয়েছে, ইসলামের ভিতরে সুন্দরতা রয়েছে? আর ইসলামের সুন্দর যে জিনিসটা ফুটে উঠবে তার মূল রহস্য কিন্তু আমাদের ব্যবহার, আখলাক, চরিত্র। এজন্য আসুন আমরা সকলেই সর্বপ্রথম মেহনত করব নিজের উপরে, নিজের ব্যবহারকে কিভাবে সুন্দর করা যায়, নিজের ব্যবহার এবং আখলাক চরিত্রকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এরই উপরে আমরা মেহনত করতে থাকবো। আর আপনারা সকলেই আমার সঙ্গে জুড়ে থাকুন। আশা করি সামনে আরও এই বিষয়ের উপরেই ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি